গরমকালে আমরা একটু হালকা পাতলা মাছের ঝোল খেতেই কিন্তু পছন্দ করি। আজকে খুব কম তেল মশলা দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়েছিলাম বেগুন দিয়ে, সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যা দুপুরবেলা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তার জন্য প্রথমে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটু ছোট সাইজের পাবদা দিয়ে আমি করছি ঝোলটা। প্রথমে নুন আর হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি ভালো করে। এবার হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিলে মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে বেগুনটাকেও ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় একটু তেলটা কমে গেছিলো, আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। বেগুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে অন্য পাত্রে বেগুনটাকে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 2 কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তাতে খুব সুন্দর মশলাটা কষানো হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা দেওয়ার পরে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 7 থেকে 8 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে তাতে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম আগে, সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো বেগুনটাকে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব হালকা হাতেই নাড়াচাড়াটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটাকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে পাবদা মাছের ঝোলটাকে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বানানোর অনুরোধ রইল। আমি পাবদা মাছ দিয়ে করেছি, আপনারা বাটা মাছ বা চারাপোনা মাছ দিয়েও করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।